হ্যালো বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে চান সেটি কিভাবে করবেন। বর্তমানে যে নতুন ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে এবং নতুন আরও বেশ কিছু ফর্ম এর সঙ্গে যুক্ত করে একসঙ্গে জমা করতে হবে। সেই নতুন ফর্মের নিয়মটা কি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন সেই সকল ভিউয়ার্সকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি দেখে আপনার ভালো লেগে থাকে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্পের প্রকল্পের নথিভুক্ত ফর্মের আবেদনপত্র নম্বর অফিস ব্যবহার করে এখানে আপনার স্ট্যাম্পে যেটা আছে এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবেন। এখানে ক বিভাগ আছে কৃষক ব্যক্তিগত তথ্য। এখানে হচ্ছে যে কৃষক আবেদন করবেন তার নাম ইংরাজি থেকে বড় হাতের অক্ষরে লিখতে হবে এবং পর্চা অনুযায়ী বাংলা থেকে এটা নিচের ঘরে লিখতে হবে। বাসস্থানের ঠিকানা এখানে আপনার গ্রাম লিখবেন, এখানে পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম এখানে, ব্লকের নাম এখানে, থানা এখানে লিখবেন থানার নাম, জেলার নাম এখানে লিখবেন, পিনকোড এখানে এই 4টে ঘর ফাঁকা আছে 6টা, এখানে পিনকোড লিখে দেবেন এবং পিতা ও স্বামীর নাম যে কৃষক আবেদন করছেন তার পিতা এবং স্বামীর নাম এখানে আবেদন করবেন। পুরুষের ক্ষেত্রে হলে পিতার নাম হয় এবং মহিলাদের ক্ষেত্রে হলে তাদের স্বামীর নাম অথবা বাবার নাম হয়, সেটা যেটা আপনার হবে সেটা দিয়ে দেবেন। এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন, জন্ম তারিখ, মাস, ডেট অফ বার্থ, এখানে সালটা দিয়ে দেবেন 1/1/2023 তারিখ অনুযায়ী এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন। এখানে আপনি যদি পুরুষ হন এখানে লিঙ্গ আছে, পুরুষ হলে পুরুষে টিক দেবেন, মহিলা হলে মহিলা টিক দেবেন, অন্যান্য হলে অন্যান্য টিক দেবেন। শ্রেণী আপনি সাধারণ হলে সাধারণে টিক মারবেন, তফসিলি হলে তফসিলে টিক মারবেন এবং তফসিল উপজাতি হলে এখানে করবেন, অনুসরণ শ্রেণী হলে এখানে ক্লিক করবেন, টিক করে দেবেন। কৃষকের ধরন আপনি যদি জমির মালিক হন এখানে টিক দেবেন, বর্গা জমি হলে এখানে টিক মারবেন, পাট্টাদার হলে এখানে টিক মারবেন। আবেদনকারীর মোবাইল নাম্বার কৃষকের ব্যাংকের ও আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর এই ঘরটায় দিয়ে দেবেন, এই ঘরটা আপনার ব্যাংকে থাকা ক্লিয়ারে দিয়ে দেবেন এবং বিকল্প মোবাইল যদি থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। আধার কার্ড নম্বর যদি থাকে আধার কার্ড নম্বর আবশ্যিক, এখানে আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন। ভোটার কার্ড নম্বর থাকলে এখানে আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার খ কৃষি জমির তথ্য এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দেবেন, এই যে ঘরে আছে জেলার নামে জেলার নাম দেবেন, এখানে ব্লকের নাম হলে ব্লকের নাম দেবেন। জেলার নাম হচ্ছে আপনার যে জেলায় জমি আছে সেই জেলার নাম দিয়ে দেবেন, সেই জেলার ব্লকের নাম দেবেন, মৌজার নাম দেবেন, জিএল নাম্বার দেবেন, এখানে খতিয়ান নাম্বার যেটা হবে সেটা দিয়ে দেবেন, দিয়ে ওই জমি চাষযোগ্য জমির পরিমাণ এখানে লিখে দেবেন। যদি আপনার অন্য কোনো মৌজায় থাকে 2 নম্বর দিয়ে তারপরে তার জেলা, ব্লক, মৌজা, জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, চাষযোগ্য জমি একে দিয়ে লাস্টে আপনি যোগ করে এখানে মোটটা লিখে দেবেন। ব্যাংকের তথ্য ব্যাংক অনুযায়ী
ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নামটা দিয়ে দেবেন। ব্যাঙ্কের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবেন এখানে। আইএফসি কোডটা এখানে দিয়ে দেবেন। ব্যাঙ্কের নাম যেমন পাঞ্জাব ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, এসবিআই হয়ে থাকে, আচ্ছা ব্যাঙ্ক অফ বরোদা হয়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক হয়, আপনার যেটা হবে এখানে ব্যাঙ্কের নামটা দিয়ে দেবেন। তারপর ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন, ব্রাঞ্চ কী আছে আপনার এরিয়ার যেটা ব্রাঞ্চ হবে সেটা দিয়ে দেবেন। অ্যাকাউন্টের ধরন সেভিং হলে এখানে টিক দেবেন, কারেন্ট হলে এখানে টিক দেবেন। ব্যাংকের ব্যাংকের যুক্ত নথি, পাসবই সহ, ফটো সহ, বাতিল চেক আপনি এখানে টিক করে দেবেন। ঘ নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য, নমিনির নাম এখানে আপনি দিয়ে দেবেন। নমিনির সাথে সম্পর্ক আপনার কী আছে এখানে দিয়ে দেবেন। নমিনির পিতা ও স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। তার জন্ম তারিখ, মাস, সালটা দিয়ে দেবেন এখানে। নমিনির বয়স কত দিয়ে দেবেন এখানে। নমিনির অভিভাবকের নাম। আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আমি বলতে এখানে আপনি এই জমিটি এর আগে কার ছিল, এর আগের কম্পিউটার পর্চাতে কার নাম ছিল। যদি আপনার বাবার হয়ে থাকে বাবার নাম দেবেন। যদি আপনি জমিটি কিনে থাকেন, এর আগে যে ব্যক্তির নামটা ছিল, যে নামে কম্পিউটার পর্চায় যে নামে ছিল সেই ব্যক্তির নাম। যদি আপনি আপনার বাবার উত্তরাধিকারী হিসেবে পেয়ে থাকেন তার নাম। ক্রয় করে থাকলে সেই ব্যক্তির নাম। উপহার হিসেবে পেলে কে আপনাকে গিফট করেছে সেই ব্যক্তির নাম। দানপত্র হলে কে আপনাকে দান করেছে সেই ব্যক্তির নাম। এর থেকে আপনি উত্তরাধিকারী, ক্রয়, উপহার, দান, অন্যান্য মানে এই চারটির বিষয়ে উত্তরাধিকার হলে উত্তরাধিকারীর তলায় টিক করবেন। ক্রয় করলেন, আপনি যদি নিজে জমিটি কিনে থাকেন তার নিচে ক্রয়ের নিচে টিক চিহ্ন মারবেন। উপহার হিসেবে পেলে উপহারের তলায় টিক দেবেন এবং দান সূত্র পেলে আপনি দান নিচে লিখে দেবেন। অন্যান্য বিষয় সূত্রে যদি পেয়ে থাকেন এখানে বিস্তারিত লিখতে হবে। তার বিবরণও যদি কেবিআইডি মানে কৃষক বন্ধু আইডি থাকে এখানে লিখে দেবেন। আইডি নম্বরটি না জানা থাকলেও লেখার দরকার নেই, অসুবিধা নেই। ভোটার নম্বর, সেই ব্যক্তির ভোটার কার্ড নম্বর লাগবে এখানে। আধার নম্বর এখানে লাগবে, দিতে হবে। উপরোক্ত সমস্ত বিবরণ ও তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, তাহলে বাতিল হয়ে যাবে। এবং এখানে আবেদনকারীর স্বাক্ষর ও টিপসই, যদি আবেদনকারী সিগনেচার করতে পারে এখানে সিগনেচার করে দেবে, যদি না করতে পারে টিপসই দিয়ে দেবে। এবং যেদিন আপনি জমা করছেন এই তারিখে সেই তারিখটা দিয়ে দেবেন। এর নিচে আসি, নিচে এখানে প্রাপ্তির শিকার আছে। এখানে আপনার কৃষক কিছুই করতে হবে না। আপনার থেকে যে অফিসার দুয়ারে সরকার ক্যাম্পে থেকে যে অফিসার আপনার থেকে গ্রহণ করবে সেই অফিসার আপনার এখানে সিলমোহর মেরে, আবেদনকারী স্বাক্ষর সিলমোহর মেরে আপনাকে এখান থেকে এটা কেটে টুকরো আপনার হাতে দিয়ে দেবে। এটি হলো ফর্মের একটি অংশ। এর সঙ্গে আরও কিছু অংশ রয়েছে, সেগুলি কিন্তু ফিল আপ করতে হবে। সেগুলিও আপনাদেরকে দেখাবো, তো বিস্তারিত দেখতে থাকুন। আপনি স্ক্রিনে এই ফর্মটি দেখুন, সংযোজনী ক। এটি কিন্তু ইংলিশেও আছে, বাংলায়ও আছে। এটা আমি বাংলা দেখাচ্ছি, ইংলিশেও করলে হবে, বাংলায়ও করলে হবে। ইংলিশে আছে এনেক্সার এ। এখানে আমি বলতে এখানে কৃষকের নাম, সুবিধাভোগীর নাম বলতে এখানে পুত্র, কন্যা, স্ত্রী, এখানে আপনার বাবার নাম, স্বামীর নাম, স্ত্রীর নাম, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তারপরে গ্রাম, মৌজা এইটা এখানে দিবেন। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেবেন, ব্লকের নাম এখানে দেবেন, জেলার নাম এখানে দেবে। এখানে দেখতে হবে, এখানে আপনার আধার নম্বর দিয়ে দেবেন, কৃষকের আধার নম্বর, আধার নিবন্ধন, মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন। এখানে কৃষকের টিপসই বা স্বাক্ষর এখানে দিতে হবে। এরপর আরেকটি পেজ আছে, সেটা হচ্ছে এনেক্সার বি সংযোজনী খ। কেবি এর নতুন প্রকল্পের নথিভুক্তর ক্ষেত্রে প্রসেস শংসাপত্র। আমি এখানে কৃষকের নাম, তারপরে এই ঘরটায় নেম দেওয়া হবে কৃষকের বাবার নাম, পুত্র, স্ত্রী, কন্যা হলে তার এখানে বাবার নাম।
তারপরে এখানে গ্রাম ও মৌজার নাম এখানে দিতে হবে, তারপরে পঞ্চায়েতের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দিতে হবে, ব্লকের নাম এখানে দেবেন, জেলার নাম এখানে দেবেন এবং এর আগেরটার পরেরটা এবার দেখুন এই ঘরটায় আপনি এর আগে আপনার জমিটি কার নামে ছিল কম্পিউটার পর্চা অনুযায়ী সেই ব্যক্তির নাম এখানে দেবেন। তারপরে এখানে তার ভোটার কার্ড নম্বর দেবেন এবং তার এখানে কৃষক বন্ধু আইডি কার্ড নাম্বার থাকলে এখানে দিয়ে দেবেন, যদি না জানেন অসুবিধা নেই। তারপরে এখানে জমির খতিয়ান নম্বর এখানে দিয়ে দিতে হবে, মৌজা নম্বর বা জেএল নম্বর এখানে দিতে হবে, জমির বিবরণ এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার জমির ক্রমিক সংখ্যা মানে এখানে 1 দেবেন, পরপর দেবেন দাগ নম্বর, প্লট নম্বর দিয়ে জমির পরিমাণ এখানে দিয়ে দেবেন। এখানে যদি আরও জমি থাকে তাই একই সেমভাবে দিয়ে দেবেন। মোট জমি এখানে উল্লেখিত ক্ষেত্রতে আবেদনের এখানে আবেদনকারী স্বাক্ষর করে দেবেন। এর সঙ্গে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটাও সম্পূর্ণ দেখতে থাকুন। এই নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য এর সঙ্গে আপনাকে দিতে হবে ভোটার কার্ড আবশ্যিক, আধার কার্ডও আবশ্যিক, ব্যাংকের পাসবই প্রথম পাতা এবং বাতিল চেক জেরক্স দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নম্বর তো আগেই দিয়েছেন, ফের এখানে দিয়ে দেবেন, চাষযোগ্য জমির নথি হিসাব সম্পাদিত পর্চা, আপনার জমির পর্চা মানে চাষের আপনার যে জমিটি আপনি দিচ্ছেন তার পর্চা, বর্গা জমি হলে বর্গা দেবেন, পাট্টা হলে পাট্টা দেবেন, আপনি যদি নিজে মালিক হয়ে থাকেন তার পর্চা দিয়ে দেবেন। এখানে আপনার নিজের নামে জমি না থাকলে ঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া অরেশন সার্টিফিকেট, যদি আপনার নিজের নামে জমি না থাকে, আপনার বাবা মারা গেছে, বাবা সূত্রে আপনি যদি জমি পেয়ে থাকেন, তার অরেশন সূত্রে আপনি যদি পেয়ে থাকেন অরেশন সার্টিফিকেট সহ এর সঙ্গে জমা দিতে হবে। এই ডকুমেন্ট বা কাগজগুলি একসঙ্গে জোগাড় করে সেইগুলি নিয়ে ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। আর এই যেগুলি ফর্মটি আপনাদেরকে দেখালাম সেই সমস্ত ফর্মগুলি আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফর্মটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে নেবেন। ফর্মগুলি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে দুয়ারে সরকারের ক্যাম্পেই আপনারা জমা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। বরাবরের মতো একটাই কথা বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।